নেত্রকোনার কেন্দ্রায় নিজের মেয়েকে লুকিয়ে পাচার, হত্যা ও গুমের মিথ্যা মামলা করে জামাতাকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন শ্বশুর শাশুড়ি সহ খালা শাশুড়ি। পুলিশের বিশেষায়িত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তে উঠে এসেছে এই মিথ্যা মামলার ঘটনা। শ্বশুর শাশুড়ি হচ্ছেন উপজেলার চন্দ্রলারা গ্রামের আব্দুল কালেক, তার পত্নী রুকিয়া আক্তার, একই গ্রামের আঙ্গুরা আক্তার। জামাতা হলেন উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বিদ্যা মিয়া, তার পত্নী আব্দুল কালিকের মেয়ে রিয়া আক্তার। বিদ্যা মেয়ে ও রিয়া আক্তার দম্পতির 5 বছরের একটি শিশু সন্তান রয়েছে। মঙ্গলবার সকালে ঢাকার তোরাক থানা এলাকার শহীদুল্লাহর বাসা থেকে রিয়া আক্তারকে উদ্ধার করে পিবিআই। বুধবার দুপুরে শহরের কাটলি এলাকায় জেলা পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে জেলা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর কবির এসব তথ্য জানান। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নারী শিশু নির্যাতন দমন আইনের হলো 5 এবং 11 ক ধারায়, অর্থাৎ তাকে পাচার করে মেরে ফেলেছে এরকম একটা গুরুতর মামলা করে এবং মামলা করার পরে পিবিআইকে বিজ্ঞ আদালত তদন্তের নির্দেশনা দেওয়া হয়। তো তদন্তে আমরা তদন্তটা পাই এবং তদন্ত করতে থাকি। তো উনি বারবার আমাদের কাছে আকুতি মিনতি করেন, চোখের পানি ফেলেন যে স্যার আপনি তাড়াতাড়ি আসামিরা ধরেন, আমার মেয়েকে মেরে ফেলেছে, সে হলো নিশ্চয়ই কোনো জায়গায় পাচার করেছে, অথবা ইন্ডিয়াতে নিয়ে গেছে, অথবা মেরে ফেলেছে, আপনি দ্রুত তাকে ধরেন। এরকম করে বারবার তিনি নিজেও আকুতি মিনতি করতে থাকেন এবং বিভিন্ন জায়গা থেকে কোনো দেওয়া শুরু করেন। তো তার কথা অনুযায়ী আমরা করি না, আমরা তাকে আমার সন্দেহ হয় যে তিনি হয়তো এটা কারণ এত ওভার অ্যাক্টিং করতেছেন, এর মধ্যে অন্য কোনো কিছু থাকতে পারে। তো সেই সূত্রে আমরা মামলাটা টেকনোলজির দিক দিয়ে যাই। তো টেকনোলজি বা প্রযুক্তি ব্যবহার করি। প্রযুক্তি ব্যবহার করে দেখা যায় যে মেয়ের বাবাই তার মেয়েকে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে রাখে, লুকিয়ে রাখে এবং বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখে তিনি নাটক সাজান যে আমার মেয়েকে মেরে ফেলেছে। এবং এক পর্যায়ে সর্বশেষ আজ থেকে 5 দিন আগেও, তারিখটি মনে পড়ছে না, আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার মেয়ের সাথে সরাসরি কথাও বলেছেন। হ্যাঁ, কথা বলে দেখা যাচ্ছে যে ঢাকা জেলার তুরাক থানাধীন একটা সুমনার টেক নামক জায়গায় আলিয়া নামক একটা মহিলার বাড়িতে তিনি নিজেই রেখেছেন। সেখানে মহিলাটার ভিকটিমের কথিত ভিকটিম বলা যায়, সেই কথিত ভিকটিমকে সেই বাড়িতে রেখে দিয়েছে। তো তখন আমরা সেই অনুযায়ী উনি বিভিন্ন জায়গা থেকেও চাপ প্রয়োগ করেন এবং বলেন যে আসামি ধরতেছেন না, আমার মেয়েকে মেরেই ফেলেছে, অথচ তিনি তার মেয়ের সাথে কিন্তু কথা বলতেছেন। এটা আমরা শুনতে পাচ্ছি। পরবর্তীতে আমরা গতকালকে আমরা এসআই আমিনুজ্জামানের নেতৃত্বে একটা টিম আমরা গঠন করি, করে তুরাক থানার কে অবহিত করে আমরা ওই জায়গাতে অপারেশন চালাই। চালানোর পরে দেখা যায় হ্যাঁ, ওই আলিয়ার বাড়িতেই, আলিয়ার স্বামীর নাম শহীদুল্লাহ, সেই বাড়ি থেকে আমরা ওই মেয়েকে উদ্ধার করি। মিথ্যা মামলার ঘটনা সামনে আসার পর বিদ্যা মেয়ার আবেদনের প্রেক্ষিতে তার শ্বশুর শাশুড়ি ও খালা শাশুড়ির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাল্টা মামলা হয় কেন্দ্র থানায়। এই মামলায় রিয়া আক্তারকে সাক্ষী করা হয়েছে। তদন্ত কর্মকর্তা আমিনুজ্জামান রিয়া আক্তার উদ্ধারের পর থেকে তার বাবা, মা ও খালা পলাতক রয়েছেন। তদন্ত কর্মকর্তা আমিনুজ্জামান জানান, রিয়া আক্তার উদ্ধারের পর থেকে তার বাবা, মা ও খালা পলাতক রয়েছেন। তাদেরকে গ্রেপ্তারি অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি। নেত্রকোনা থেকে জাহিদ হাসান, চ্যানেল আই।